প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। আজকের ক্লাসটি এতটাই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স, না দেখলে বুঝতে পারবেন না। এই জন্য বলছি কারণ এমন ভিডিও আপনারা কোথাও পাবেন না, অথবা কোনো চ্যানেল অথবা কোনো বইতেও কিন্তু এমনভাবে সাজানো নাই। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনার জন্য খুব স্পেশাল হতে চলেছে এবং আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে পাস্ট টেন্স গুলো অর্থাৎ টেকনিকের সাহায্যে পাস্ট টেন্স রাইট ফর্ম অফ ভার্ব আমরা করতে পারি। এবং এই ভিডিওটিতে দেখলে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে পাস্ট টেন্সে কোন ধরনের ওয়ার্ড জড়িত থাকে, কোন ধরনের এক্সট্রাকচার প্যাটার্ন হয়, ওভারঅল মোটামুটি সবকিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমার বিশ্বাস ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। পাস্ট টেন্স সম্পর্কে যাদের ধারণা খুব কম আছে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে, তাদের আজকের এই ভিডিওটিতে 100% ক্লিয়ার হবে বলে আমি আশা করছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি টেকনিক এবং পাস্ট টেন্সে চলে যাই। তবে যাওয়ার আগে সর্বপ্রথম সেই রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন যেন আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওটি পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমি শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ। তো দেখুন, ইট ওয়াজ আইপিএল ব্যাট, এটার উপরে ভিত্তি করে আমি আসলে আজকে ক্লাসটি সাজিয়েছি। কারণ এই ইট ওয়াজ আইপিএল ব্যাট এর মধ্যে আমাদের পাস্ট টেন্সের সমস্ত উপাদানগুলো জড়িয়ে আছে। কিভাবে আছে এবং কতটি আছে ভিউয়ার্স, এখানে প্রায় 23টির মতো নিয়ম আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ। তো দেখুন, প্রথমে আছে ইট। ইট দিয়ে আমরা কি লিখতে পারি? ইট দিয়ে ইট ইজ হাই টাইম আমরা লিখতে পারি। আবার দেখুন, ইট দিয়ে কিন্তু ইপো হয়। তো আমরা ইট ইজ হাই টাইম দিয়ে যদি এখানে কোনো ভার্ব থাকে অবশ্যই আপনি পাস্ট টেন্স লিখে দেবেন, পাস্ট টেন্স লিখে দিতে হবে। তারপরে দেখুন, ইফ দে প্লে দে উড উইন। তো এখানে যেরকম উড আছে ভার্বের 2 নম্বর ফর্ম, এখানেও কিন্তু তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম হবে এই কন্ডিশনাল সেন্টেন্সে। তাহলে এখানে কি হবে? প্লেড। তার মানে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম, এখানেও ভার্বের 2 নম্বর ফর্ম। তো এবার দেখুন, আমি টিতে সাজিয়েছি দ্য প্রিভিয়াস ডে। দ্যাট থাকলে ন্যারেশনের দ্যাট, যেমন হি কেম হিয়ার দ্য প্রিভিয়াস ডে। তো এখানে দ্য প্রিভিয়াস ডে আছে, এই জন্য এখানে কেম হয়েছে পাস্ট টেন্স। এবার দেখুন, হি সেড দ্যাট হি ওয়েন্ট, অর্থাৎ এটা ন্যারেশনের ক্ষেত্রে হয়েছে, এটা ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখুন, উইশ, হোয়াইল, হোয়েন, উড দ্যাট, এগুলো থাকলে কিন্তু পাস্ট টেন্স হয়। যেমন আই উইশ আই ওয়ার এ কিং। তো দেখুন, এই ডাব্লুতে আমি উইশ লিখেছি, এই যে ডাব্লু। এবার দেখুন, এই উইশের জায়গায় কিন্তু ফেন্সিও হতে পারে, আমি এই জন্য লিখে দিচ্ছি হোয়াইল। তো ভিউয়ার্স, মনে রাখবেন, হোয়াইল দিয়ে যখন একজন ব্যক্তি দুটি কাজ যখন একই সাথে করে, যখন দেখুন হি ওয়াজ প্লেইং আ গেম, মানে যখন সে খেলা করিতে ছিল তখন কিন্তু সে পাখি দেখছিল, অর্থাৎ খেলা করা অবস্থায় সে কিন্তু পাখিটি দেখছিল। তার মানে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি একই সময় দুটি কাজ যখন হয় তখন আপনি হোয়াইল ইউজ করবেন এবং তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবেন। এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস আর এখানে কিন্তু পাস্ট টেন্স। এবার দেখুন, এই এতে কি ছিল? এতে কিন্তু এগো ছিল, এগো আছে, অ্যান্ড আছে, হ্যাঁ, আর এতে আছে অ্যাজ সুন অ্যাজ। তো এটা দিয়ে আমরা আজকে একটু প্র্যাকটিস করব। আমরা উপরে এগুলো একটু মুছে ফেলি, তাহলে আপনাদের বোর্ডটা অনেক ক্লিয়ার মনে হবে। তো এবার দেখুন, এগো। তো এতে এগো, এগো থাকলে পাস্ট টেন্স হয়, যেমন হি কেম হিয়ার এগো, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। এবার দেখুন, অ্যান্ড। তো আমরা একটা জিনিস জানি, কনজাংশনের আগে এবং পরে একই ধরনের ভার্ব বসে। তার মানে কনজাংশনের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এখানে প্রেজেন্ট টেন্স হয়। তো ভিউয়ার্স, এখানে পাস্ট টেন্স হয়েছে, এখানেও পাস্ট টেন্স। এবার দেখুন, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু পাস্ট টেন্স করা যায়, যেমন অ্যাজ সুন অ্যাজ হি কেম আই ওয়েন্ট। তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুটোই কিন্তু পাস্ট টেন্স হয়েছে। এবার দেখুন, আমরা এসে চলে যাব, এসে কিন্তু সিন্স হয়। তো দেখুন, সিন্স হি ওয়াজ ইল, মানে যখন সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। তার মানে এখানেও পাস্ট টেন্স হয়েছে, এখানেও পাস্ট টেন্স হয়েছে। এবার দেখুন, আইতে হচ্ছে ইফ। তো দেখুন, ইফতে কন্ডিশনাল সেন্টেন্স, সেটা কিন্তু আমরা অলরেডি ওখানে দেখিয়েছি, এই জন্য আমি এখন দেখাচ্ছি না।
এবার পিতে হচ্ছে পাস্ট টেন্স। তো আমরা এখন যেগুলো নিয়ে আলোচনা করছি সবই তো পাস্ট টেন্স, এই জন্য এই নিয়মে এখন আর পরের নিয়মে চলে যাচ্ছি। এবার দেখুন এল, এলতে কিন্তু লং লং এগো, তার মানে কোনো সেন্টেন্সে যদি লং লং এগো থাকে, লাস্ট নাইট থাকে, লং সিন্স থাকে, সেটা অবশ্যই পাস্ট টেন্স হয়ে যায়। যেমন দেখুন হি ওয়েন্ট টু ঢাকা লং লং এগো, এই যে লং লং এগো হয়েছে ওয়েন্ট টু ঢাকা, এখানে কিন্তু ওয়েন্ট পাস্ট টেন্স হয়েছে। তো এবার আমরা উপরেরটা একটু মুছে দিই। তো দেখুন এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই ব্যাটস দিয়ে আমাদের একটু শিখতে হবে। যেমন দেখুন বিতে হচ্ছে বিফোর, তাই না? বিতে হচ্ছে বিফোর। তো বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয় আর শেষের অংশ পাস্ট ইনডিফিনাইট হয়। এই দেখুন হি হ্যাড কাম, কাম কেম কাম হেয়ার বিফোর I went, আমি এখানে ওয়েন্ট লিখছি। তার মানে দেখুন এই বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, শেষে কিন্তু পাস্ট ইনডিফিনাইট হয়েছে। এবার দেখুন ইয়েতে হয়েছে কি, ইয়েতে হচ্ছে আফটার। এখন আফটারের প্রথম অংশ পাস্ট টেন্স আর পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন এই যে আফটার, প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখুন দেন, দেনের সাথে সম্পর্ক রয়েছে নো সোনার দেন, তাই না? এখন এই নো সোনার সাথে আবার সম্পর্ক রয়েছে হার্ডলি আর স্কার্সলি, আমি কিন্তু পরপর বসিয়ে দিয়েছি। তো এখন প্রশ্ন হলো এই যে নো সোনার হ্যাড আই গন দেয়ার দেন আই গট ইট, তাই না? তো এখন আমাকে ভাবতে হবে এই দেনের পরে আর হোয়েনের পরে যেগুলো আছে সব কিন্তু পাস্ট টেন্স আছে, সব পাস্ট টেন্স। আর এর আগের অংশ যেগুলো আছে সেন্টেন্স গুলো ইনভার্সন হয়েছে। ইনভার্সন মিন্স হচ্ছে ভিউয়ার্স, যখন আমরা কোনো কাজকে অর্থাৎ কোনো তথ্যকে জোর দিই তখন এই সাবজেক্টের আগে কিন্তু ভার্ব বসে যায়, তখন বাক্যটি খুব জোর প্রদান করে। তো এখানে কিন্তু তাই হয়েছে। দেখুন এই যে সাবজেক্টের আগে কিন্তু এই অক্সিলারি ভার্ব হয়েছে, তার মানে সেন্টেন্সটি ইনভার্সন হয়েছে। এখন ইনভার্সন আমরা যদি সচরাচর যদি সেন্টেন্স লিখলাম যে আয়ের আগে হ্যাড আছে, তারপরে কিন্তু শেষে গিয়ে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিতাম, কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা হবে না। কেন হবে না? কারণ সেন্টেন্সটি ইনভার্সন হয়েছে। তার মানে নো সোনার হ্যাড গন থাকলে, হার্ডলি হ্যাড আই গন থাকলে, স্কার্সলি হ্যাড আই গন থাকলে, শেষে গিয়ে আমার কিন্তু সব পাস্ট টেন্স হয় আর প্রথম অংশ পাস্ট পারফেক্টের মতো আচরণ করছে। দেখুন হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর, এখানেও হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর, এখানেও হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর। এবার দেখুন সিন্স, তো সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তীতে পাস্ট টেন্স হয়। আমরা উদাহরণটা দেখে আসি। দেখুন সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, শেষের অংশ পাস্ট টেন্স হয়েছে। সিন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ দেখুন পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখুন এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে হ্যাড মেড, আর এখানে কিন্তু ইট ওয়াজ, এটা কিন্তু পাস্ট টেন্স হয়েছে। এবার সোডাট, সোডাতের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে ক্যান মে হয়। আমি কিন্তু এটা লিখেছি, দেখুন এখানে প্রেজেন্ট টেন্স আছে এই জন্য এখানে ক্যান এই হি মে লিভ আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে পাস্ট টেন্স। দেখুন এই সোডাটের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় মানে ভার্বের 2 নম্বর হয়, তাহলে এই পাশে আমার কুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দিতে হয়। এই দেখুন এখানে প্লেড আছে, এখানে সোডাট আছে, আমি কিন্তু এখানে কুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়েছি। সর্বশেষ নিয়ম সো ডট 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 মাঝখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্রথম অংশ যদি 1 নম্বর হয় তাহলে এখানে ক্যান নট হয়, আর যদি প্রথম অংশ যদি ভার্বে 2 নম্বর ফর্ম হয় তাহলে এখানে কুড নট হয়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 2 নম্বর ফর্মটি। যেমন আমরা বাক্যে চলে যাই, হি ওয়াজ সো ইল দ্যাট, দেখুন এখানে কিন্তু পাস্ট টেন্স। যদি এখানে পাস্ট টেন্স হয় তাহলে এখানে আপনাকে কুড নট গো ইউজ করতে হয়েছে, কারণ পাস্ট টেন্স মানে কুড, আর যেহেতু সো ডট ডট ড্যাট বসেছে নেগেটিভ সেন্স ক্রিয়েট করছে, এই জন্য শেষে গিয়ে আমার কুড নট ব্যবহার করতে হবে, কুড নট গো টু স্কুল। তো ভিউয়ার্স, আশা করি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য। তো আমার চ্যানেলে অনেক টেকনিকের নিয়ম আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের ফিউচার টেন্স গুলো করা যায়, এবং সর্বশেষ আপনাদের এই রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো ভিডিও থাকবে, এই কারণ আমাদের অনেকেরই রাইট ফর্ম অফ ভার্ব সমস্যা হয়। সেখানে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের ফিল ইন দ্য গ্যাপ কিভাবে পূরণ করতে হয়
কিভাবে ক্যাপচার করতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো আমরা শিখে ফেলবো। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।